আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। এই জমিনে বাবাকে গালি দিয়ে বাঁচা যায়, এই জমিনে মাকে গালি দিয়েও বাঁচা যায়, এই জমিনে নেতাকে গালি দিয়েও বাঁচা যায়, কিন্তু এই বাংলার ওলামা ইকরামের পীর আউলিয়াদের জমিন, এই জমিনে আল্লাহকে গালি দিয়ে নবীকে গালি দিয়ে এক সেকেন্ড চিৎ পালিয়ে থাকা যায় না। আমরা আমলে দুর্বল। সাইয়েদনা ওমর বল আলহামদুলিল্লাহ, প্রচন্ড ঠান্ডা, এরপরে আমরা বসে আছি। এই ঠান্ডাই না যে এই মুহূর্তে আমার আপনার কারো মরণ হয়ে যায়, যত পোশাক গায়ে আছে আপনি কি মনে করেন এই পোশাক সহ কি দাফন করা হবে? যদি বলেন সবাই নৌজওয়ান, এখানে মুরব্বীদের সংখ্যা খুবই কম, সবাই যুবক, একটু জবান খুলে আওয়াজ করে বলি, এই মুহূর্তে প্রাণ পাখি চলে গেলে আমার আপনার গায়ে কি এই দামি গরমের পোশাকগুলো থাকবে? থাকবে না। ইচ্ছা করলেও কেউ দিবে না। আমার যত আপনজন হোক না কেন, সবগুলো পোশাক খুলতে না পারলেও কেচে দিয়ে বেলেট দিয়ে কেটে কেটে সবকিছু রেখে দিয়ে সাদা মার্কিন কাপড়গুলো গায়ে পেঁচিয়ে ঠান্ডা মাটিতে আমাকে আপনাকে শুয়ে রাখবে, ঠিক কিনা বলেন? এরপরও আল্লাহ আমাকে আপনাকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, এর দ্বারা বোঝায় আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তার ওই বান্দাকে নেক আমল করার জন্য সুযোগ করে দেন। মানুষ গায়ের জন্য নেক আমল করতে পারে না, গায়ে শক্তি আছে তাই নেক আমল করব না। আল্লাহ যাকে মুহাব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তার ওই বান্দাকে নেক আমল করার জন্য সুযোগ আর তৌফিক দান করে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ আমাকে আপনাকে সবকিছু পরিহার করে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য প্রত্যেকটা কথা উলামা ইকরামের প্রত্যেকটা কথা দিলের কান দিয়ে অন্তর লাগায়া শোনার চেষ্টা করব। আপনারা জানেন রাসূলের সাহাবা ইকরামের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন নওজওয়ান মর্দ মুজাহিদ সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এক সময় ইসলামের শুরু লগ্নে আল্লাহ নবী ইসলামের মুসলমানের চরম দুশমন ছিলেন, নবীকে বরদাস্ত করতে পারতেন না, মুসলমান দেখতে পারতেন না। প্রতিনিয়ত মুসলমানদের ক্ষতি সাধনের জন্য যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখতেন তিনি হলেন কাফেরদের অন্যতম লিডার এই ওমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের শুরুতেই ওনার জীবনের শুরু লগ্নে। তো একদিন মক্কার কাফেররা মশওয়ারা করে সাইয়েদনা ওমরকে লোভ দেখাইল যে আল্লাহর নবীকে হত্যা করবে, হত্যা করে কল্লা আনতে পারবে। মক্কার কাফেররা আবু জাহেল সহ সেই উপহার ঘোষণা করলো, তাকে 100 ঘোড়া উপহার দেওয়া হবে যে আল্লাহর নবীকে হত্যা করতে পারবে। যেই কাজটা আবু জাহেলও সাহস করে না, সেই কাজটা ওমরকে দিয়ে বেঈমান কাফেররা করাবার জন্য উদ্বুদ্ধ করতেছে। আর সাইয়েদনা ওমর এত সাহস, উনি প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর নবীর কল্যাণ আনার জন্য। সাইয়েদনা ওমর রওনা হয়ে গেলেন। পথিমধ্যে এক সাহাবীর সঙ্গে মোলাকাত। ওই সাহাবী মুসলমান, সাইয়েদনা ওমর জানতেন না, ওই সাহাবী নিজেও প্রকাশ করেন নাই। সাইয়েদনা ওমরকে দেখতেছেন তেজি ঘোড়ার মতো, ক্ষুধার্ত বাঘের মতো, খুব হাত ডাক নিয়া তরবারে হাতে নিয়া ছুটছে তো ছুটছেই। ওই সাহাবী ওমরকে রাস্তায় পেয়ে জিজ্ঞেস, ওমর আপনি কোথায় যান? ওমর বলেন মুসলমানদের নেতা মুহাম্মদের কল্যাণ আনতে যাই, মুহাম্মদকে জমিন থেকে শেষ করে দেব, তার যন্ত্রণায় আমরা আর বাঁচতেছি না। এই কথা বলে আল্লাহ নবীকে হত্যার জন্য রওনা হচ্ছে। ওই সাহাবী জানতে পেরে ওমরকে যদি ওই মুহূর্তে আল্লাহ নবীকে হত্যার পথে বাধা দেন, ওমর সহজে ফিরবে না। ওমরকে ওই মুহূর্তে সাহাবী বলে, আমি তার গতিকে কমানোর জন্য আমি একটা তত্ত্ব দিলাম, ওমর
তুমি আল্লাহ নবীর কল্লা কাটতে যাইতেছ, অথচ তোমার আপন বোন আর তোমার পত্নী প্রতি কালিমা পড়ে মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের ঘরে মুসলমান, অথচ সে নবীকে মারার জন্য দৌড়ে যাচ্ছে, নিজের ঘরের খবর নাই। সাইয়েদনা ওমর ইসলামের দুশমন, নবীর সবচেয়ে বড় দুশমন, যেই নবীকে মারার জন্য দৌড়ে যাচ্ছেন, ওই লোকটা যদি শুনে তার আপনজন মুসলমান, তার অবস্থা কি হবে? উনি মুহূর্তের মধ্যে আল্লাহ নবীর দিকে যাওয়ার যে গতি, ওই গতিকে ফিরাইয়া খুব রাত নিয়ে, গুসা নিয়ে, জিদ দিয়ে নিজের আপন বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোনের বাড়ির দিকে আসলেন। বোনের বাড়িতে এসে দেখেন বোনের বাড়ির দরজা বন্ধ, ভিতরে কি যেন তেলাওয়াত হয়, ভিতরে কি যেন পড়া হচ্ছে। দরজায় মুহূর্তের মধ্যে আঘাত করে বসলেন। সাইয়েদনা ওমরের আঘাত দেখে আওয়াজ পায়া যেই শিক্ষক বোন আর ভগ্নিপতিকে কোরআন শিখাইতেছিলেন, উনি গোপনে এক জায়গায় পলায়া গেলেন। সাইয়েদনা ওমর রাগান্বিত হইয়া নিজের বোনকে কোনো কথাবার্তা না বলে প্রহার করতে লাগলেন, মারতে লাগলেন। এক সময় মারতে মারতে ওমর নিজের আপন বোন রক্তাক্ত করে ফেলছেন, গাল ফাটে ফেলছেন, রক্ত টপ 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 করে বোনের দেহ থেকে রক্ত পড়তেছে। রক্ত পড়া দেখে বোন বলে, বাইরে তুমি যেই মায়ের সন্তান, আমিও সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করে বড় হইছ ওমর, আমিও সেই মায়ের দুধ পান করে বড় হইলাম। শোনো রে ভাই, আমি এই কলিজার মধ্যে যে ঈমান ঢুকাইছি, আমার এই কলিজার মধ্যে যে কোরআন ঢুকাইছি, আমার কলিজার মধ্যে যে আল্লাহর প্রেম ঢুকাইছি, আমার কলিজার মধ্যে যে আল্লাহর নবীর বিশ্বাস ঢুকাইছি, ও ভাই তুমি যদি আমাকে মারতে 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 আমার প্রাণ বের করে ফেলো, এরপরেও আমার কলিজা থেকে ঈমান বের হবে না। যদি বলবেন না সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? এখন তো আমাদের যুবক ভাইদেরকে 500 টাকার নোট দিলে ঈমান পাবেন, হ্যাঁ? টাকার লোভ দেখাইলে, পদের লোভ দেখাইলে, আর যদি কোনো নারী দিয়ে, কোনো মেয়ে দিয়ে যদি তাকে ব্ল্যাকমেইল করা যায়, তো ঈমান আমল সব হারায়, ঠিক কিনা বলেন? কিন্তু একজন মেয়ে, উনি একটা বোন, ভাইয়ের পুরুষ, একটা পুরুষের আঘাত বরদাস্ত করতেছেন, রক্ত টপ টপ করে পড়তেছে, ওই মুহূর্তে ঈমানের কি প্রমাণ দিলেন? ভাই তুমি আমাকে মারতে পারো, আরো রক্তাক্ত করতে পারো, কিন্তু শোনো, আমার কলিজায় যে ঈমান আছে, আমার সিনায় যে ঈমান আছে, আমি যে আল্লাহ বিশ্বাস করেছি, নবীর প্রতি ঈমান এনেছি, কোরআনকে ধারণ করেছি, আমার এই কলিজা থেকে তুমি দেহ থেকে প্রাণ বের করতে পারবা, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমাকে ঈমান হারা করতে পারবা না। এই বাংলাদেশে এমন নওজোয়ান আছে, নামাজ দুর্বল, নামাজ তেমন সময় মতো পড়তে পারে না, নামাজ সময় মতো পড়তে পারে না, রোজা ঠিক মতো রাখতে পারে না, আল্লাহর অন্যান্য হুকুম তেমন পাবন্দির সাথে মজবুতির সাথে রাখতে পারে না, কিন্তু তার কলিজার মধ্যে আল্লাহর প্রতি ঈমান এমন আছে, নবীর প্রতি ঈমান এমন আছে, যদিও নবীর সুন্নাত পরিপূর্ণ মানতে পারে না, আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতে পারে না, কিন্তু এমন মর্দে মুমিন, এমন নওজোয়ান, এমন যুব সমাজ এই বাংলার জমিনে আছে। এই যুবক নামাজে দুর্বল হইবার পারে, রোজায় দুর্বল হইবার পারে, অন্যান্য আমল দুর্বল হইবার পারে, কিন্তু ওই যুবকের সামনে যদি পুরো বেঈমান কাফের, ফাসিক ফুজ্জার, নাস্তিক মুরতাদ যদি আমার নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, ওই মর্দে মুজাহিদ নওজোয়ান তার সামনে বাধা হয়ে দাঁড়ায় যায়, সব
দিব আল্লাহর বিরুদ্ধে সেকেন্ড ছাড় হবে না। এরকম বহু মর্দা এই জমিনে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? বহু নওজোয়ান আছে, বহু নওজোয়ান আছে। এটা এমন এক জমিন, এই জমিনে বাবাকে গালি দিয়ে বাঁচা যায়, এই জমিনে মাকে গালি দিয়েও বাঁচা যায়, এই জমিনে নেতাকে গালি দিয়েও বাঁচা যায়। কিন্তু এই বাংলার ওলামা ইকরামের পীর আউলিয়াদের জমিন, এই জমিনে আল্লাহকে গালি দিয়ে, নবীকে গালি দিয়ে এক সেকেন্ড চিপ বানিয়ে থাকা যায় না। আমরা আমলে তুলি। সাইয়েদনা ওমর বোনকে খুব আঘাত করলেন, কিন্তু বোন যখন বললেন, ভাই তুমি আমাকে প্রহার করতে করতে আমার প্রাণ বের করে দাও, আয়ে দোস্ত আগার যা তলবি জাবত বখশা, আয়ে দোস্ত আগার যা তলবি জাবত বখশা, ওয়াসাত আজিজ বগু আত বখশা, ওয়াসাত আজিজ বগু আত বখশা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর বোনের কথা যখন শুনলেন, আমাকে প্রহার করতে করতে প্রাণ বের করে দাও, তা দিতে রাজি আছি রে ভাই, কিন্তু কোরআন ছাড়তে রাজি নাই, ইসলাম ছাড়তে রাজি নাই, ঈমান ছাড়তে রাজি নাই। এই সমস্ত কলকারখানা ফ্যাক্টরিতে এমন নওজোয়ান পাওয়া যায় চাকরি ছাড়তে রাজি, পথ ছাড়তে রাজি, এরপর নবীর দাড়ি কামায়া চাকরি করতে রাজি না, ঠিক না বেঠে? আছে কিনা? নেই? বহু ফ্যাক্টরি আছে। এমনও মালিক পাওয়া যায়, এমনও মালিক পাওয়া যায় বদখবিস, শ্রমিকের নামাজের সুযোগ দেয় না, কাজ আর কাজ করায়। এরকম মরতে মরতে মুজাহিদ মুমিন যুব সমাজ এমনও আছে, এমন যুবক আছে বেতন বেশি কিন্তু নামাজের সুযোগ নাই। ওই বেতন বেশির মাথায় লাথি মেরে নামাজ যেখানে সুযোগ দেয় সেখানে কম টাকায়ও চাকরি করে, ঠিক কিনা বলেন? বহু আছে। এই কথা বলার পর যখন বোন কোন মতে নরম হলো না, বোনের এই হৃদয় বিদারক কথাটা সাইয়েদনা ওমরের কোলে জায়গা লাগছে। এরে যার মহাব্বতে বোন মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি না, এই কথা শুনে সাইয়েদনা ওমর বলে, বোন তোমরা কি পড়তেছিলা আমাকে একটু শোনাও, আমাকে একটু পড়তে দাও। আল্লাহু আকবার বলে। এই কথা বলার পর বোন বলে, ভাই তুমি তো কোরআন ধরতে পারবে না, তুমি নাপাক, আগে গোসল বানাও। সাইয়েদনা ওমরকে গোসল করাইছে। যেই ওমর আল্লাহর নবীকে মারতে রওনা হয়েছে, এখন সে ওমর গোসল করে আসছে। গোসল করে আসার পর বোন যে তেলাওয়াত করতেছিল সে কোরআনটা হাতে দিল। কোরআনটা হাতে দেওয়ার পর তেলাওয়াত করতে করতে এই সূরাটা তেলাওয়াত করতে 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 যখন এই আয়াত পর্যন্ত বুঝলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ। সাইয়েদনা ওমর এই আয়াতটা পড়ার পর কলিজার মধ্যে এমন আগুন লাগা যায়, আগুন লাগার কারণে ওমর বলে, বোন আমাকে তোমার নবীর দরবারে নিয়ে চলো। নবীকে মারতে রওনা হইছে, সেই ওমর নরম হইয়া নিজের উদ্যোগেই বলে, বোন এই কোরআন যে নবীর উপরে আসছে ওই নবী মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে চলো। সাইয়েদনা ওমর আল্লাহর নবীর দরবারে ছুটছেন। সাহাবায়ে কেরাম দেখে সবাই প্রস্তুত, কি জানি ঘটে। ওমর তো খুব সাহস, সাহাবায়ে কেরাম প্রস্তুত। আল্লাহর নবীকে সংবাদ দেওয়া হলো, ওমর দরবারে নিয়ে আপনার দরবারের দিকে আসছে। আল্লাহ রাসূল বলে, তোমার সমস্যা করো না,
তোমরা কে বাধা দিও না, উমরকে আমার সামনে আসতে দাও। আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর টেনশন করেন না, যদি আজকে ওমর কোনো সমস্যা করে কেউ কথা বললেন না, আমি হামজা একাই তার জন্য যথেষ্ট, আমি বাধা দেব। আল্লাহর পয়গম্বর বলেন, না না সমস্যা করে না, আসতে দাও। সাইয়েদনা ওমর হাঁটি হাঁটি পা পা করে আসতে আসতে আল্লাহ নবীর সামনে আসলেন। আল্লাহ নবীর সামনে এসে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আজকে আপনাকে মারতে আসি নাই, মুসলমানদের ক্ষতি করতে আসি নাই, আজকে আমি ওমর আপনার কদমে আমার মাথাটা ঝুঁকাইয়া দিলাম। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ওমরকে কালিমা পড়ে মুসলমান, সাইয়েদনা ওমর কালিমা পড়ার পর মুসলমানদের সংখ্যা 40 জন পূর্ণ হয়েছে। 40 জন পূর্ণ হওয়ার পরে আল্লাহর নবী ওই মুহূর্তে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে এমন জোরে একটা আনন্দের সাথে, এমন জোরে একটা আল্লাহু আকবার ধরে দিয়েছেন। হাদিসের কিতাবে লেখা আছে, ইতিহাসের কিতাবে লেখা আছে, এই তাকবীরের ধ্বনিতে আরবের আশেপাশের পাহাড়গুলো কাঁপতে শুরু করছে। আমরা কি তাকবীর পারবো না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। যুবকরা আরো জোরে মুহাব্বতে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল আলেম ওলামা যেখানে, জোরে কোন আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য এই তাকবীরের ধ্বনিতেও একটা বিপ্লব। দেখেন না, এক জানাজার তাকবীর দিছে, দেখছেন? হাদির জানাজার নারে তাকবীর দিছে। নারে তাকবীর তো আমাদের স্লোগান, এরা নিয়ে গেছে। এজন্য তাকবীর, নারে তাকবীর, নাস্তিক মুরতাদের যতই শক্তি থাকুক, নারে তাকবীর স্লোগান বেঈমানদের কলিজায় এমন কামড় দেয়। যদিও মুসলমান একজন, তাকবীরের ধ্বনিতে লক্ষ কোটি বেঈমান থাকতে শুরু করে, কি জানি হয়ে গেছে, ঠিক না বেঠে? এমন এক পাওয়ার, এমন এক পাওয়ার। আল্লাহ নবীর সাহাবী আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কিছু মুসলমান, মুনাফিক মুসলমান, বাস্তবে মুসলমান না, মুসলমান সাজছে মুনাফিক, এরকম আছে কিনা নেই? আসলে সে মুসলমান না, আসলে খ্রিস্টানদের এজেন্ট, ইহুদিদের এজেন্ট, বেঈমানদের এজেন্ট। আমাদের লেবাস পরা, আমাদের সমাজে থাইকা, আমার লগে থাইকা আমাদের ইসলামের বদনাম করার পায়ে তারা করে আছে কিনা নাই? তো মক্কা থেকে কিছু মুসলমান সাজছে, ভুয়া মুসলমান সেজে মদিনায় আল্লাহ নবীর দরবারে গেছে। যা বলে, পয়গম্বর, আমরা নতুন মুসলমান, আমরা মক্কা থেকে আসছি। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটারের পথ, অনেক লম্বা পথ। এখন তো 450 কিলোমিটার পথ গাড়িতে যায়, আগে তো গাড়ি ছিল। আজ থেকে 1400 বছর পূর্বে গাড়ি পথ ছিল না, পাহাড়ি পথ, পাহাড় টপকায় যাওয়া লাগতো, ঠিক কিনা বলেন? এরকম পথ টপকায়া মক্কা থেকে 10 জন ভুয়া মুসলমান মুনাফিক সেজে আল্লাহ নবীর দরবারে যাবে। পয়গম্বর, আমাদেরকে কোরআন শিখাইতে হবে, এজন্য আমাদেরকে কিছু কারি সাথ দেন, হাফেজে কোরআন দেন। এরা আমাদের এলাকায় গিয়ে আমরা কোরআন শিখবো। বিশেষ করে আসিম ইবনে সাবিত, উনি ভালো কারি ছিলেন, ওনাকে বিশেষ করে আমাদের দিবেন, ওনার কাছে আমরা কোরআন শিখবো। আল্লাহর পয়গম্বর বলেন, চতুর্দিকে যুদ্ধ চলতেছে, এই মুহূর্তে কোন সাহাবী দূরে পাঠাবার সুযোগ নেই।
কিন্তু ওই মুসলমানগুলো বারবার বিরক্ত করতেছিল, না পয়গম্বর, আমরা একা হয়ে যাবো, আমাদের কিছু মুসলমান, আমরা কালিমা পড়বার চাই, আমরা নামাজ শিখবার চাই, আমরা কোরআন তেলাওয়াত করবার চাই, আপনি কিছু সাহাবায়ে কেরামকে দেন, বিশেষ করে আসিম ইবনে সাবিতকে দেন। আল্লাহর পয়গম্বর তাদের পীড়াপিড়ির কারণে 10 জন সাহাবায়ে কেরাম আসিম বিন সাবিতকে আমির বানায়া, আসিম বিন সাবিতকে আমির বানায়া 10 জন সাহাবায়ে কেরামকে মক্কায় কোরআন শেখানোর জন্য মদিনা থেকে মুসলমানদের সাথে পাঠায়া দেয়। ওরা কিন্তু খাঁটি মুসলমান না। ওই 10 জন সাহাবায়ে কেরামকে মদিনা থেকে মক্কার কাছাকাছি আসার পর এই বুয়া মুসলমানগুলো মক্কায় এলান দেয়া দেয়, আমরা শিকার করে নিয়ে আসছি, নবীর দরবার থেকে মুসলমানরা নিয়ে আসছি। এই এলান দিতে দেরি 100 খানিক নৌজওয়ান অস্ত্র নিয়া এই নবীর সাহাবী 10 জন মুসলমান সাহাবীকে ওই বেঈমানরা নৌজওয়ান 100 নৌজওয়ান অস্ত্র নিয়ে ঘেরাও দেয়া ফেলে। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারছেন আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিয়া, ভুল ইনফরমেশন দিয়া নবীর কাছ থেকে নিয়ে আসছে, এরা কোরআন শিখবে না, ওরা আমাদের মারতে নিয়ে আসছে। কিন্তু আসিম বিন সাবিত বলেন, আমরা যুদ্ধ করতে আসি নাই, তেমন সাথে অস্ত্র নাই, কিন্তু বিপদে পড়ে গেছি। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 জন সাহাবায়ে কেরামকে নিয়ে কোরআন শিখতে মক্কায় আসছিলেন। আজকে আমরা কোরআন পড়তে রাজি না, কোরআন শিখতেও রাজি না, কোরআন সন্তানকে পড়াইতেও রাজি না। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর নওজোয়ান 10 জন বড় মাপের সাহাবী কোরআনের মহাব্বতে, কোরআন শিখবার মহাব্বতে কত দূর মদিনা, সেই মদিনা থেকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে দিয়ে মক্কায় চলে আসেন। মক্কায় এসে বিপদে পড়ে গেলেন, দুশমনরা ঘেরাও করে ফেললেন।